প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছে মার্কিন প্রতিনিধি দল। এর আগে পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারা। এ সময় অন্তর্বর্তী সরকারকে $200 মিলিয়ন দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র, আর পাচার হওয়া টাকা ফেরাতে সহায়তা চায় ঢাকা। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেম্যান ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় পাচার হওয়া টাকা, কর সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট একটি এগ্রিমেন্ট অনুদান সংশোধনী চুক্তি স্বাক্ষর হয়। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যে চুক্তিটা ছিল ওইটা নতুন করে আরো $200 মিলিয়ন যোগ করা হয়েছিল। This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance across the country. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. এর আগে সকাল 9:30টায় দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো লেগেছে বলে জানিয়েছেন বাংলাদেশের মার্কিন দূতাবাস। প্রতিনিধি দল জানায়, অংশীদার বাংলাদেশের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।